বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাফসান্দা ছোট ভাই পরিবারের প্রতারণার দায়ে সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত হচ্ছেন রাফসান্দা ছোট ভাই। আর সেই রাফসানের বাবার নামেই 2.5 কোটি টাকা ঋণের মামলা ঝুলছে। সম্প্রতি বিলাসবহুল এক গাড়ি উপহার দিয়ে বাবা মাকে চমকে দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। তবে এবার রাফসানের বাবা মায়ের বিরুদ্ধে বিপুল অঙ্কের টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ উঠেছে। রাফসানের বাবা মোহাম্মদ জাকারিয়া এবং তার মা কাজী নুরুন্নেসা সেহেলি ব্যাংক ঋণ পরিশোধ না করায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে হাইকোর্ট। যদিও পরে তারা জামিন নিলেও সম্পত্তি নিলামের আদেশ হয়, কিন্তু সেই আদেশ হাইকোর্টে রিট করে আটকে দিয়েছেন এমনই জানা গিয়েছে। বিপুল অর্থের ঋণ পরিশোধ না করার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সৈয়দ আব্দুল্লাহ নামের এক ব্যক্তি। আর সেই পোস্টের কমেন্টে তিনি রাফসানের বাবা ও মায়ের ঋণ নেয়ার সম্পত্তি নিলাম হওয়ার এবং একটি রিট পিটিশনের ডকুমেন্টও সংযুক্ত করেছেন। সেই বিতর্কিত পোস্টের পর থেকে বেশ বিতর্কিত কিংবা আলোচনা হচ্ছে রাফসান্দা ছোট ভাইকে নিয়ে। সৈয়দ আব্দুল্লাহর সেই পোস্টে লেখা ছিল এরকম: একটু অনুসন্ধান করে একটা আনএক্সপেক্টেড জিনিস জানতে পেলাম। ইউটিউবার রাফসান্দা ছোট ভাই সেদিন দেখলাম তার মা বাবাকে সারপ্রাইজ দিতে 2 কোটিরও বেশি দামের ওডি কার গিফট করেছে। আর সেটা নিয়ে হুলস্থুল বেঁধে গিয়েছে, পক্ষে বিপক্ষে এসেছে নানান কথা। তবে যাই হোক, আমার অবস্থানটা ক্লিয়ার করে রাখি শুরুতেই। রাফসান 2 কোটি কেন? সে যদি কোনো দুর্নীতি না করে 200 কোটি দিয়েও কাউকে কোনো কিছু গিফট করে তাতে আমার কোনো সমস্যা নেই। সে তার নিজের মতো করে এগিয়ে যাক, নিজের ড্রিমগুলো পূরণ করতে থাকুক, এটা দেখতে বরং ভালোই লাগে। আমার এই লেখার টার্গেট ভিন্ন অ্যাঙ্গেল থেকে। ধরেন আপনার পরিবার এই মুহূর্তে একটা ব্যাংক থেকে 3.25 কোটি টাকার ঋণ খেলাপি, আর সেই টাকা আপনার পরিবার দীর্ঘদিন ধরে পরিশোধ করছে না। ব্যাংকের লোন পেমেন্ট না করে ঝুলিয়ে রেখে অন্যান্য সব ক্ষেত্রে টাকা উড়িয়ে বেড়াচ্ছেন আপনি, এবং সেগুলো সবাইকে দেখিয়েও বেড়াচ্ছেন। কেমন লাগবে সেটা দেখতে? উল্লেখ্য, জ্যাক অ্যান্ড স্পেন্সার অ্যাক্সেসরিজ লিমিটেডের নামে একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ কোম্পানি ট্রাস্ট ব্যাংকের মিলেনিয়াম কর্পোরেট শাখা থেকে 2.5 কোটি টাকা লোন নিয়েছিল 2016 সালে। আর সেই কোম্পানির শতভাগ মালিক রাফসানের বাবা এবং মা। আর তার বাবা মোহাম্মদ জাকারিয়া সেই কোম্পানিটির ম্যানেজিং ডিরেক্টর এবং তার মা কাজী নুরুন্নেসা সেহেলি ওই কোম্পানির ডিরেক্টর। এখন পর্যন্ত ব্যাংকের একটা টাকাও পরিশোধ করেনি তারা। সেই লোন আজ অবধি ইন্টারেস্ট সহ বেড়েছে 3.25 কোটিতে। ট্রাস্ট ব্যাংক ওই কোম্পানি এবং সেটার মালিক রাফসানের বাবা মায়ের বিরুদ্ধে মামলাও ঠুকে দেয়। কোর্ট গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের কোর্টে আত্মসমর্পণ করার নোটিফিকেশন জারি করেছিল জাতীয় পত্রিকাতেও। তবে অভিযুক্তরা সমর্পণ করে কোর্ট থেকে জামিন নিয়ে নেন। পরবর্তীতে রাফসানের বাবা মায়ের পক্ষ থেকে হাইকোর্টে রিট করে সে নিলাম আটকানো হয়। এই জন্য ব্যাংক নিলাম থেকে সম্পদ বিক্রি করে টাকা উদ্ধার করতে পারেনি। ব্যাংকে বারবার করে তার বাবা মা কমিটমেন্ট দিয়েছে লোন পরিশোধ করার জন্য, কিন্তু আজ অবধি কোনো টাকা পরিশোধ করেনি তারা। বর্তমানে লোনের টাকা আদায় করতে টাকার অর্থ ঋণ আদালতে মামলা বিচারাধীন আছে। 2016 সালে যে লোন ছিল 2.5 কোটি, বর্তমানে সুদ সহ সেই লোন দাঁড়িয়েছে 3.15 কোটিতে। অর্থাৎ 3.5 কোটি টাকা ঋণ খেলাপি নিয়ে দাঁড়িয়ে আছে রাফসানের পরিবার।